আচ্ছা, আমি জবের থেকে জীবন জীবিকা বা মানুষের এই জীবন এবং শিক্ষা নিয়ে বলতে শুরু করেছি, সবচেয়ে যে প্রশ্নটা আমার কাছে বেশি এসছে এবং সবচেয়ে বেশি ভিডিও বানাতে হয়েছে এবং আমাকে বারবার বানাতে হয়, কারণ বাঙালিদের অধিকাংশই আমি বলেছি বা আমাদের আইকিউ অত্যন্ত নিচু, তারা মানে লো আইকিউ আর কি, কম বুদ্ধির লোকজন, কারণ তারা ভিডিও খুঁজতেই পারে না। মানে আমি এই যে ভিডিওটা করছি না এই টপিকের উপর, এটা আমার মধ্যে 11তম ভিডিও। প্রচুর ভিডিও আমার ইউটিউবে এবং ফেসবুকে এবং আমার প্রচুর লেখা আছে এই টপিকের ওপর, যে টপিকটা নিয়ে আমি বলছি সেটা হচ্ছে এই যে ছেলেকে বাংলা মিডিয়ামে দেবো না ইংলিশ মিডিয়ামে দেবো। আমি প্রথমেই বলবো আমার আগের ভিডিওগুলো দেখে নিন, ফেসবুক পড়ে নিন, এবং আমি বারবার একই কথা বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে আপনার ছেলের গঠনে তার মাতৃভাষা অর্থাৎ বাংলা যদি তার মাতৃভাষা হয়, যদি হিন্দি হয় মাতৃভাষা তাহলে হিন্দি, এবং ইংলিশ দুটোরই ভূমিকা আছে। আপনি যদি মনে করেন যে আপনার ছেলেকে অল অ্যালং ইংলিশ মিডিয়ামে পড়াবেন, চান্সেস আর দেয়ার যে আপনার ছেলে, যেহেতু ইংলিশটা আপনার বাড়ির ভাষা নয়, তাদের মানে সায়েন্স বুঝতে যথেষ্ট অসুবিধা হবে। বিশেষত আমি যেটা লক্ষ্য করেছি, যে কটা ছেলে ICCBSE বোর্ডে পড়ছে, সায়েন্স হিস্ট্রি অধিকাংশ মুখস্থ করে, কারণ ইংলিশে বোঝার মতো বা ইংলিশের দক্ষতা তাদের তৈরি হয়নি। অ্যান্ড দিস ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ না বুঝে মুখস্থ করে করছে, ফলে পরবর্তীকালে তাদের বেস উইক হয়ে যাচ্ছে। এবার আপনি বলবেন যে না না, তারা তো দুটো ইংলিশ শিখছে এবং ইংলিশ শেখার জন্য চাকরি পাবে না। কলকাতায় যারা ইংলিশ শিখে এইসব ধরুন এই 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 কল সেন্টারে কাজ করে, তারা 15-20 হাজার টাকা মাইনে পায়। ওই টাকাটা আজকাল যে কোনো ছেলে যে কোনো জায়গায় রোজগার করতে পারে। দ্যাট ইজ নট সো। ইংলিশ পড়ে বা ইংলিশ বলে যে অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজ ইজ গন, বহুদিন আগে গন, আর এখন ChatGPT বা AI আসার ফলে আরও গেছে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ছেলে যেন দুটো ল্যাঙ্গুয়েজেই, বাংলা এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজেই একটা শক্তিশালী ভিত তৈরি করতে পারে। আমার পলিসি নিয়ে আমি যেটা বলেছি, যে আপনার ছেলে যে মিডিয়ামেই পড়ুক না কেন, সেটা বাংলা, ইংলিশ, CBSE, IC, যে মিডিয়ামেই পড়ুক না কেন, প্রথম লক্ষ্য থাকা উচিত যেন তাদের একটা সেলফ ড্রিভেন, সেলফ মোটিভেশন, অর্থাৎ তাদের পড়তে ভালো লাগছে, নিজেরা পড়ছে, বুঝে পড়ছে, বিভিন্ন সোর্স থেকে পড়ছে, সো ই বিকাম হান্টার অফ দ্য নলেজ, যেটা একটা নলেজের শিকারী হয়ে গেছে। এবং আমি এটাও বলছি, যারা বাংলা মিডিয়ামে পড়ছে তারা পিছিয়ে যাবে না, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারাও এগিয়ে যাবে না বা পিছিয়ে যাবে না। পুরোটাই নির্ভর করছে একটা ছেলের ওপর, সেই ছেলেটা কতটা হান্টার হতে পারছে, অর্থাৎ সে বিভিন্ন রকমের তথ্য খুঁজছে, চাকরি খুঁজছে, পড়াশোনা খুঁজছে এবং নিজেই খুঁজে নিজে উত্তর তৈরি করছে।